ভারতের সাথে সম্পর্ক উন্নত করতে চায় অন্তর্বর্তী সরকার। মঙ্গলবার সচিবালয়ে অর্থ উপদেষ্টা বলেন, এজন্য আন্তরিকভাবে চেষ্টা করছেন তারা। তিনি আরও জানান, দেশের ভেতরে ভারত বিরোধী বক্তব্য পরিস্থিতি জটিল করে ফেললেও তা সব ক্ষেত্রে নিয়ন্ত্রণ করা যায় না। প্রশ্নের জবাবে অর্থ উপদেষ্টা আরও জানান, উপদেষ্টা পরিষদের রদবদলের বিষয়ে কিছু জানা নেই তার। শারমিন নিরার রিপোর্ট। জুলাই অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতন ও সাবেক প্রধানমন্ত্রীর ভারতে আশ্রয়ের পর থেকেই দেশের ভেতরে নানাভাবে প্রতিবেশী দেশটির সাথে সম্পর্ক নিয়ে সমালোচনা ও প্রতিবাদ করেছেন আন্দোলনকারীরা। এতে সুর মিলিয়েছে রাজনৈতিক দলগুলো। সর্বশেষ ওসমান হাদি হত্যার ঘটনার পর খুনি ভারতে পালিয়ে গেছে এমন প্রচার হয়। ইনকিলাব মঞ্চ সহ অনেকেই দাবি করেছেন ভারতের সাথে সম্পর্ক ছিন্ন করার। এমনকি ঢাকায় ভারতীয় দূতাবাস ঘেরাও হয়েছে। ঢাকা ও দিল্লিতে হাই কমিশনারদের তলবের পাল্টাপাল্টি ঘটনাও ঘটেছে। সচিবালয় ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে অর্থ উপদেষ্টার কাছে প্রশ্ন ছিল, ভারতের সাথে কেমন সম্পর্ক চায় অন্তর্বর্তী সরকার। খোলাসা করে বললেন, বাণিজ্য আর রাজনৈতিক সম্পর্ক আলাদা। আমাদের যে ট্রেড আর পলিটিক্সটা আলাদা করে দেখতে হবে। ওইখানে ডিপ্লোম্যাটিক অনেক কিছু থাকবে, ডিপ্লোম্যাটিক আপনার নাইস সিটিজ আছে, অনেক সেন্সিটিভ, কিন্তু আমার ট্রেডটা তো কমপ্লিটলি আমার এই যে ভারত থেকে যদি চাল না আনি, এখন আমি যদি ভিয়েতনাম থেকে আনতে যাই আরও 10 টাকা করে বেশি লাগবে। আমি এই জন্য ভারতে চটেতে ওখান থেকে আনবো না। আমরা এটা কম্পিটিটিভ প্রাইস তো অত না না, ওরা ভালো হবে। আমি চাল আনতে শুনলে একটু খুশি হবে। অর্থ উপদেষ্টা বললেন, অন্তর্বর্তী সরকার আন্তরিক ও সম্পর্ক উন্নতির চেষ্টাও চলছে। রাজনীতিটা খুব কাজ হচ্ছে, অথবা একটু পরে জানতে পারবেন ভারতের ব্যাপারে। আমাদের চিফ অ্যাডভাইজার রিচড আউট, উনি থাকা তো ডিটেল বলা যাবে না। আমি কথা বলেছি নিজে ভারতের হাই কমিশনার রিয়াজ হামিদুল্লাহ, আমি তো চিনি ওকে। সে বললেন, না স্যার, আমরা উই আর ট্রাইং হার্ড। মানে বাইরে আপনারা যত শুনেন কি হয়ে যাচ্ছে হয়েছে, কিছু কিছু তো বক্তব্য আসে, এগুলো তো আমরা কন্ট্রোল করতে পারবো না। দিনভর গুঞ্জন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা বদলে যেতে পারে। কি বলছেন অর্থ উপদেষ্টা? আমি জানবো যখন আমাকে বলবে তুমি চলে যাও, তখন আমি জানবো। আমি আর এটা বলবো না। আমি এখন পর্যন্ত কোনো এই ব্যাপারে কোনো ইস্যু দেখছি না। ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদে এই দিন ভারত থেকে 50,000 মেট্রিক টন নন বাসমতি, পাকিস্তান থেকে 50,000 মেট্রিক টন আতপ চাল আমদানির অনুমোদন দেওয়া হয়েছে। আমদানি অনুমোদনের তালিকায় আছে মসুর ডাল ও রাইস ব্র্যান অয়েলও। শারমিন নীরা, 71, ঢাকা।